হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানাতে চলেছি মটরশুঁটি আর বাদামি আলু দিয়ে ঘুগনি। তো অনেক দিন শীতকালে মটরশুঁটি আর বাদামি আলু দিয়ে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি সেটাই বানাবো। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে অল্প চিনি গরম হতে দিয়েছি। তেলে না গরম চিনি গরম হতে দিলে পরে তরকারির কালারটা খুব সুন্দর আসে। বেশি না, অল্প কিছু দানা চিনি দিয়ে দিলে পরে খুব ভালো হয়। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরে চিনিটা লাল হয়ে ফুটে গেলে পরে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। আর দেব হচ্ছে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো শুকনো লঙ্কাটা একটু ভালো মতন গরম হয়ে নিক, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর চিড়ে রাখা লঙ্কাগুলোও আমি দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আগে আমি ফোড়নে দিয়ে লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে আমি ভালো মতন করে লাল লাল করে ভাজবো। তো দেখো, আমি সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম আর লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখো লাল লাল হয়ে গেছে আমার পেঁয়াজটা। এরপর আমি দিয়ে দিলাম টমেটোটা। এখন এটা ভালো মতন আমি ভাজবো, টমেটো, লঙ্কা আর পেঁয়াজটা। দেখো, চিনি দেওয়াতে আমার কিন্তু পেঁয়াজগুলো ভালোই লাল লাল হয়েছে। তো এখন আমি এগুলো ভালো মতন করে নেড়ে চেড়ে নেব। একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরেই আমি মটরশুঁটি আর ওই বাদামি আলুগুলো দেব। তো দেখো, আমি এগুলোকে ভালো মতন ভেজে নিচ্ছি তেলে। আর পেঁয়াজটাও আমার ভালো মতন ভাজা হয়ে গেছিলো। তো আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো ওই মটরশুঁটি আর বাদামি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর মটরশুঁটিগুলো আমি একটু বয়েল করে নিয়েছিলাম। তো দেখো, আমার মটরশুঁটি আর বাদামি আলুটা দেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন একটু সব কিছুর সাথে একটু ওইগুলোকেও হালকা ভাজা ভাজা করে নেব। আর মটরশুঁটিগুলো একটু লাল লাল করে ভাজবো, যাতে একটু সুন্দরভাবে ফ্রাই হয় আর কি। তো দেখো, সুন্দরভাবে আমি তেলের সাথে আর যেগুলো আমি ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ওগুলো যেগুলোকে আমি ভাজা ভাজা করেছি ওগুলোর সাথে এই আলু আর মটরশুঁটিগুলো একটু নেড়ে চেড়েও নিলাম। এরপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম। সেই মশলাগুলো আমি এখানে একে একে গুঁড়ো মশলা প্লাস বাটা মশলা দুটোই আমি অ্যাড করে দেবো। তো এখানে মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনে বাটা আর রসুন বাটা, আদা বাটা, এই কটা বাটা ছিল। আর গুঁড়া মশলার মধ্যে ছিল লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি একটা নতুন মশলা অ্যাড করেছি, সেটা ম্যাগি মশলা। তো ঘুগনি জাতীয় জিনিসে না একটু ম্যাগি মশলা দিলে পরে খেতে ভীষণই টেস্ট হয়। তারপর আমি এখানে কষানোটা দেখানো হয়নি, তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা মোটামুটি টেনে আসলে পরেই আমি ওখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে এখানে আমি গরম মশলাও অ্যাড করেছিলাম। সেই গরম মশলাটা তোমাদেরকে দেখানো হয়নি। তো গরম মশলা আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে তো তারপরে আমি এই তরকারিটা নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের প্রথম ভিডিও আর প্রথম এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো, আর তোমরা যদি আরও এরকম রেসিপি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি তোমাদেরকে এরকম নিত্য নতুন রান্নার ভিডিও অবশ্যই দিতে থাকবো।